আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির দাখিল পরীক্ষা 2020 সালের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নে a=x² - 3x+1 দেওয়া আছে এবং p+1/p=√5 দেওয়া আছে। ক নাম্বার এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এটা কিভাবে করবা দেখো। প্রথমে ক নাম্বার এই রাশিটা তুলে নাও। তো মিডল টার্ম, এটা আমরা মিডল টার্ম পদ্ধতিতে করতে পারবো। কেন? এটা আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ x² + bx + c এটার মতো, তাই না? তো এটার মতো হইলে এটার আমরা কি করতে পারবো? মিডল টার্ম পদ্ধতিতে করতে পারবো। দেখো, কারণ মিডল টার্ম পদ্ধতিতে আমরা ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারি, তবে এখানে আমরা হাতে কলমে করি। দেখো, এটার নিয়ম হচ্ছে প্রথম পদ এবং শেষ পদের গুণ করবা চিহ্ন সহ। এখন এই 4x² আগে প্লাস, 9 আগে প্লাস, প্লাসে প্লাসে কি হবে? প্লাস 9 আর 4 4 9 36 আর x² যা আছে তাই। তাহলে এই দুইটা গুণফল এটা। এখানে যে সংখ্যাটা আসলো এই চলকের আগে, ওই সংখ্যাটা নাও 36। এখন এই 36-এর গুণনীয়কগুলো বের করবা এবং এমন দুইটা গুণনীয়ক নিবা যাদের যোগফল এই যে মাঝখানের পদ কত 12x না, এটার যে সহগ 12 মানে +12 এটার সমান হয়। তাহলে গুণনীয়কগুলো বের করি। 36 × 1 মানে সহজে বের করার উপায় হচ্ছে এটা। তাহলে 1 × 36, 36 অক্ষে 36, তার মানে এই দুটা গুণনীয়ক 36-এর গুণনীয়ক। এখন এই দুটা যোগফল বা গুণফল কি 12 হবে? মানে +12 হবে না। 36 অক্ষে 37 বিয়োগ করলে 35 হবে না। তাহলে 2 × নাও। 2 × কি লেখা যায়? 2 × 18, 18 দুগুণে 36। এখন এই দুটা যোগ করো, যোগ করলে 20 বিয়োগ করলে 16 +12 হইল না। 3 নাও, তাহলে 3 × 12 = 36, তাই না? প্রত্যেকবার কিন্তু 36 হইতে হবে। তাহলে ওগুলো প্রত্যেকটা এক এক না গুণনীয়ক। এখন দেখো, এই 3 আর 12 যোগ করলে হয় 15, বিয়োগ করলে হয় 9, +12 হইল না। 4 নাও, 4 9 36, তাই না? 4 9 36। আর এই দুটো যোগ করো, যোগ করলে কি 13 আর বিয়োগ করলে 5, +5 আর -5 যেটাই হোক, তবে +12 হবে না, সম্ভব না। তাহলে 5 নাও, 5 5 25, 5 7 35, 5 9 45, 36 হবে না, 5 বাদ দাও। তাহলে 6 নাও, 6 6 36। মানে এই দেখো দুইটা, এই দুইটার যোগফল কি? +12, তার মানে এই দুইটা নিতে হবে। এখন এই দুইটা কিভাবে নিতে হবে দেখো। 6 মানে এখানে x আছে না, তাহলে +6x। আর যেহেতু প্লাস করতে হইতো তাই আমরা প্লাস দিতেছি, চিহ্ন প্লাস আনতে হবে। আচ্ছা, আরেকটা 6, আরেকটা 6 মানে আরেকটা 6x + 9। এখন দেখো, এই দুটার যোগফল আমাদের প্লাসে প্লাসে প্লাস, 6x 12x, তাহলে যোগফল মাঝখানের সমান। আর এই দুইটার চিহ্ন সহ গুণফল দেখবা প্রথম এবং শেষ পদের গুণফলের সমান হবে। দেখো, প্লাসে প্লাসে প্লাস 6 6 36 x x x² মিলে গেছে না? ওকে। তারপরে কি কাজ স্যার? এখন এই দুটো থেকে কিছু একটা কমন নিতে হবে, যেটা দ্বারা দুইটা পদকেই ভাগ করা যায়। আমরা চাইলে এখানে 2x কমন নিতে পারি। 2 দ্বারা আমরা এটা যদি ভাগ করি কি হবে? 2 হবে। আর যেহেতু প্লাসে আর দুইটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হবে। 2 দ্বারা 4 রে ভাগ করলে 2, x দ্বারা x রে ভাগ করলে কি হয়? x² কে ভাগ করলে একটা x থাকবে। এই +2x দ্বারা এরও ভাগ করো, প্লাস এর আগে কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 2 দ্বারা 6 রে ভাগ করলে 3, x দ্বারা এটা ভাগ করলে x x কাটা, মানে যেরকম 6x / 2x, x x কাটা। 2 দ্বারা এটা ভাগ করলে কি আসবে? 3 আসবে। সেম ভাবে এই দুটা থেকে কমন নাও। কি কমন নেওয়া যায়? আমরা চাইলে এখানে 3 কমন নিতে পারি, তাই না? +3, তাহলে 3 দ্বারা এটা ভাগ করো, 6x কে 3 দ্বারা ভাগ করলে প্রথমে দেখো এটাও প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে তো প্লাসই হবে। আর 3 দ্বারা ভাগ করলে কি হবে? 2 আর x যা আছে তাই, তাই না? মানে 2x। 3 দ্বারা এর ভাগ করো, প্লাসে প্লাসে প্লাস, 3 3 9 মানে 3 বার যাবে। এই দুইটা দেখো মিললো না, তার মানে আমাদের মিডল টার্ম হইতেছে, মানে উৎপাদক বিশ্লেষণটা হচ্ছে। এখন এই দুইটা থেকে একটা নাও, 2x + 3 আর 2x প্লাস এই যে বাইরে যে আছে 2x আর এখানে আছে +3, এটা দ্বারা আরেকটা বানাই দাও। তবে এটা শর্টকাট এইভাবে করতে হয় আর কি। তবে এখানে আসলে কি করলাম, এখানে আমরা কমন নিছি, 2x + 3 কমন নিলে এই পুরাটাকে 2x + 3 দ্বারা ভাগ করবা, তাহলে থাকে 2x। তারপরে এই 2x + 3 দ্বারা এই পুরাটা ভাগ করলে 2x
প্লাস 3 2x প্লাস 3 কাটাকাটি রইল কি 3, ঠিক আছে। আর শর্টকাটে কি দুইটা একই জিনিস থেকে একটা নিবা, এই বাইরের এই দুইটা দিয়ে আরেকটা বানাই দিবা। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের মিডল টার্ম। চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে বলছে ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বা এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করো। তো এ কি, এ হচ্ছে আমাদের এই জিনিসটা, এটা ইকুয়াল টু 0 ধরতে বলছে, আমাদের প্রশ্নে বলে যাচ্ছে এটা। তাহলে করি। তার পূর্বে আরেকটা কথা জানতে হবে, আমাদের যদি পাওয়ার 4 আর মাঝখানে মাইনাস আলা জিনিস থাকে, মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বা এক্স টু দি পাওয়ার 4 কিংবা এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বা এ টু দি পাওয়ার 4 যেটাই থাক, মাঝখানে মাইনাস আর এই দুই জায়গায় পাওয়ার 4 থাকে, তাহলে আমাদের দুইটা মান দরকার হবে। একটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স, আর একটা হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স। চলক চেঞ্জ হলে এখানে শুধু চলক চেঞ্জ হবে, তাই প্রত্যেকবার এই দুইটা মান প্রয়োজন হবে। এখন এই দুইটা মান আমাদের ওই যে উদ্দীপকে যে রাশিটা দেওয়া আছে, যে শর্তটা দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে। প্রথমে লেখো, দেওয়া আছে কি a ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এবং a ইকুয়াল টু 0। অতএব কি বলা যায়, a ইকুয়াল টু এটা, আবার a ইকুয়াল টু 0, তাহলে এই জিনিসটা ইকুয়াল টু 0 বলা যায়, কারণ দুইটা যেহেতু এর সমান, তাহলে এরাও পরস্পর কি হবে, সমানই হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু আমরা 0 বলে দিই। এখান থেকে আমাদের হয় এক্স প্লাস 1 বা এক্সের মান বের করবা, সেটা থেকে এক্স মাইনাস 1 বা এক্সের মান বের করতে হবে, কিংবা এক্স মাইনাস 1 বা এক্সের মান বের করলে সেখান থেকে এক্স প্লাস 1 বা এক্সের মান বের করতে হবে। তাহলে এটা করার জন্য পাওয়ার 2 আলা পদ রেখে দিবা, আর ধ্রুবকটারেও রাখবা, মানে সংখ্যাটারেও রাখবা, পাওয়ার 1 আলা এই পদটাকে পক্ষান্তর করবা। তাহলে মাইনাস 3x এই পাশে কি হবে, প্লাস 3x। এবার উভয় পাশে এক্স দ্বারা ভাগ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 1, এটারও এক্স দ্বারা ভাগ, 3x কেও এক্স দ্বারা ভাগ। তাহলে এখানেও যে উভয় পাশে এক্স দ্বারা ভাগ করে পাই। ভাগটা করো। এখন দেখো, আমরা জানি বীজগণিতে নিচে যদি এক পদ আলা রাশি থাকে, উপরে যদি একের অধিক পদ, যেরকম এখানে এক্স স্কোয়ার এবং প্লাস 1 দুইটা পদ বা তিনটা পদ বা পাঁচটা পদ হইতে পারে, আর নিচে একটা পদ যদি থাকে, ওই একটা পদ উপরের প্রত্যেকটা পদকেই ভাগ করবে। তাহলে এক্স এক্স স্কোয়ারকে একবার ভাগ করবে, এই যে করলো, চিহ্ন কি হবে, যেখানে উপরের রাশিতে যে চিহ্ন আছে ওইটা দিবা, প্লাস এক্সটা আরেকবার 1 রে ভাগ করবে, এই যে ভাগ করলো। এখানে এক্স আর এক্স কাটাকাটি, কারণ 3x গুণাকারে আছে, 3 আর এক্স গুণাকারে থাকলে এক্স এক্স কাটাকাটি করতে পারো। তারপরে কি স্যার, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে কয়টা এক্স থাকবে, দুইটা এক্স থেকে একটা এক্স বাদ একটা এক্স থাকবে, 1 বাই এক্স ইকুয়াল টু 3। দেখো, আমরা যে দুইটা মান বের করতে বলছিলাম, তার এই মানটা বের করে ফেলছি। তাহলে এই মান থেকে আমাদের মাইনাস ওয়ালা মানটা বের করতে হবে। ওটা করার উপায় কি, লিখবা অতএব অতএব এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার। এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, মানে এ এক্স কে ধরো আর 1 বাই এক্স কে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, বি হচ্ছে আমাদের এখানে 1 বাই এক্স, তাই না, বা এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার। এখন এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা বসাই দাও, মানটা কত 3, 3 তার উপর স্কোয়ার, এক্স এক্স কাটাকাটি, কারণ পূর্ণ জিনিসের সাথে ভগ্নাংশ গুণ হলে এটা হরের সাথে কাটাকাটি হয়, তাহলে এক্স আর এক্স কাটাকাটি, মাইনাস 4 আর 1 গুণ হয়ে কি হবে, মাইনাস 4ই হবে। দেখো, এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 9 মাইনাস 4, এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 5, এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দাও, যা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এখন দেখো, তুমি এক্স প্লাস 1 বাই এক্স এর মান পাইছো, এই যে মানটা, আর এক্স মাইনাস 1 বাই এক্স এরও মান পাইছো। এইবার তুমি লিখবা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি, এই যে জিনিসটা, ওকে।
প্রদত্ত রাশিটা লেখো, প্রদত্ত রাশি, রাশিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন দেখো এটা কি করবা, এটার এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখে দাও, মাইনাস যা আছে তাই, এটার 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখে দাও। কেন স্যার, পাওয়ারে পাওয়ারে গুণ করলে 2 দুগুণে 4, এই পাওয়ারটা 1-এর উপর আসলে 1ই, আর 2 এক্স স্কোয়ারের উপর আসলে 2 দুগুণে কী হবে 4, তার মানে এটা আর এটা সেম জিনিসই, ডিজাইন চেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, এখন এই পাওয়ারটা যার উপর আছে তুমি তাকে এ ধরো, এই পাওয়ার মানে এই দুইটা যার উপর আছে তারে তুমি বি ধরো, তাহলে এ ধরবা কাকে, এক্স স্কোয়ারকে, বি ধরবা 1 বাই এক্স স্কোয়ার কি, তাই ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত পড়ে, সেটা কি এ প্লাস বি, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু, সরি এনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আচ্ছা, এইবার দেখো তুমি চাইলেই এখানে এক্স কে ধরতে পারো, আর এই স্কোয়ারটা আসলে কার উপর আছে, কোনো জায়গায় যদি দেখো এরকম 1 বাই এক্স স্কোয়ার, তুমি এটারে মনে মনে ধরে নেবে এটা আসলে এইরকম 1 বাই এক্স হোল স্কোয়ার, তাই না? কারণ স্কোয়ারটা 1-এর উপর আসলে 1ই, এক্সের উপর আসলে এক্স স্কোয়ার, তার মানে পাওয়ারটা ভাঙাই দিলে আর কি এরকম হবে। তাহলে এরকম দেখলে আমরা এরকম চিন্তা করে নিব, তাহলে এই পাওয়ারটা কার উপর আছে, এক্সের উপর, আর এই পাওয়ারটা আসলে কার উপর আছে, প্রকৃতপক্ষে 1 বাই এক্সের উপর, তাহলে এই পাওয়ারটা যার উপর আছে তার এ ধরো, আর এই পাওয়ারটা যার উপর আছে তার বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল না? এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিবা, সেটা কি, সেটা হচ্ছে এ প্লাস বি, বি কে রাজানি এ জি স্কোয়ার কার উপর আছে, স্কোয়ারটা আসলে 1 বাই এক্সের উপর আছে, এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা হচ্ছে এই যে ব্র্যাকেটের ভেতরের সূত্রটা দিলাম। তারপরে এখানে আরেকটা সূত্র পড়ে, এখানে এক্স কে ধরো এ স্কোয়ার মাইনাস, এই স্কোয়ারটা আসলে কার উপর আছে, 1 বাই এক্সের উপর, তার মানে 1 বাই এক্স হোল স্কোয়ার, মনে মনে চিন্তা করে নিতে হবে, তাহলে এই স্কোয়ারটা এর উপর থাকলে এর এ ধরো, মানে এক্সের উপর আছে এর এ ধরো, আর এই স্কোয়ারটা 1 বাই এক্সের উপর আছে ওটার বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়লো, তাহলে লেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার মানগুলো বসাও, এক্স প্লাস 1 বাই এক্সের মান কত, মানটা পাইছিল 3, আর মাইনাস আলা মানটা ছিল এই যে √5, এই দুইটা মান বসাইতে হবে। তাহলে এটার মান কি, এটা মান ছিল 3, হচ্ছে 3, তার উপর স্কোয়ার মাইনাস এক্স আর এক্স কাটাকাটি, তাহলে কি রইল 2, এক্স প্লাস 1 বাই এক্সের মান 3 ইন্টু, এই যে যেহেতু কোনো চিহ্ন নয় কি আছে, গুণ আছে, ইন্টু এটার মান কত, √5। ওকে, 3 স্কোয়ার মানে কি 9 মাইনাস 2, আর এই দুটা গুণ করলে কি হবে, ইন্টু এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে, গুণ আছে, ইন্টু √5 হয়ে যাবে। আচ্ছা, এই দুটা বিয়োগ করলে 7 ইন্টু 3√5, ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা আছে এটার সাথে এই সংখ্যা গুণ করা, 3 7 21 √5, এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। বোঝা গেছে? তাহলে আমরা পাওয়ার 4 এবং -1 দেখে বুঝছিলাম এই দুইটা মান বের করতে হবে, যেটা আমরা উদ্দীপকের এই রাশি আর এই শর্ত হতে বের করছি, এবং আমরা এই রাশিটাকে কি করছি, প্রদত্ত রাশিটাকে ভেঙে একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিছি, আর এখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিছি, এখানে আবার সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিছি, তারপরে মানগুলো বসাই দিলেই আমাদের মানটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখানে অতএব নির্ণয় মান 21/5। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো এবার পরের প্রশ্নে যাই। এটা তো একদম হালুয়া প্রশ্ন, মানে একদম পানি। এটা আমরা বেশ অনেকভাবেই করতে পারি। একটা হচ্ছে আমরা p+1/p এর যে মানটা দেওয়া আছে উদ্দীপকে, এই মানটাকে একবার বর্গ করব, এবং ওই বর্গ করে যে মানটা পাবো তার একবার ঘন করব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, মানে p⁶ + 1/p⁶ এর মান 18 পাবো। ওইখান থেকে আমরা এটা দেখাইতে পারি, কিংবা আমরা চাইলে অনুসিদ্ধান্ত ইউজ করেও এটা করতে পারি। আমরা অনুসিদ্ধান্ত দিয়ে করি তাহলে সহজ হবে। দেখো, প্রথমে লিখবা দেওয়া আছে p+1/p = √5, আর এখান থেকে তুমি চাইলে
এই মানটাও সরাসরি করা যায়, তবে এখান থেকে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার বের করে নাও, তাহলে অঙ্কটা ছোটো হবে। দেখো, ওটা করার জন্য তুমি উভয় পাশে বর্গ করে দাও, লেখা নিবা উভয় পাশে বর্গ করে পাই। এখন এখানে সরাসরি সূত্র ইউজ করবা। এ পি কে তুমি ধরো 1/p কে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি তারপর স্কোয়ার। ওকে, এখানে স্কোয়ার রুট কাটাকাটি, তাহলে রইল 5p স্কোয়ার। তোমরা জানো পূর্ণ জিনিস আর ভগ্নাংশ গুণ হলে ভগ্নাংশ হরের সাথে পূর্ণ জিনিসটা কি হয়, ভাগ মানে কাটাকাটি। আর +2 আর 1 গুণ হলে কি হবে, +2। আর ভগ্নাংশের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা 1-এর উপর আসে, মানে লবের উপর আসে একবার, হরের উপর আসে একবার। 1-এর উপর আসলে 1 তো যা আছে তাই থাকবে, পির উপর আসলে কি হয়ে যাবে, পি স্কোয়ার ইকুয়াল টু 5 পি স্কোয়ার, এবং 1/p স্কোয়ার রেখে দাও, +2 পক্ষান্তর করো, তাহলে হবে -2। অতএব পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু, মাইনাস করলে কি আসবে, 3। এখন এই যে মানটা পাইলে এই মান ইউজ করে আমরা p⁶ প্লাস 1/p⁶ এর মান বের করব। তারপরে লেখাম অতএব p⁶ প্লাস 1/p⁶ ইকুয়াল টু কি লেখা যায়, পি স্কোয়ার হোল কিউব প্লাস 1/p স্কোয়ার হোল কিউব। স্যার এটা কেন লিখলেন, দেখো আমরা সূচকের একটা সূত্র জানি যে a⁴m হোল n এরকম যদি হয়, পাওয়ার দুইটে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 দুগুণে কি হবে, 6, তাই না? তাহলে p⁶ আর এটা যা আছে তাই, কারণ মানে পাওয়ারটা গুণ করলে এটা আসবে। সেমভাবে এখানেও সূচকের একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে a/b হোল n ইকুয়াল টু a⁴n b⁴n। মানে ভগ্নাংশের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা একবার লবের উপর আর একবার হরের উপর যায়, তাহলে এই পাওয়ারটা যদি 1-এর উপর দাও তাহলে তো 1ই, আর যদি এর উপর দাও 3 দুগুণে কি হবে, 6, তার মানে p⁶। তার মানে এই জিনিস আর এই জিনিস সেমই, পাওয়ারটা যদি ভাঙায় দাও, মানে পাওয়ারটা যদি এদের উপর দিয়ে দাও, তাহলে আমাদের আগের রাশিটা ফিরে আসবে। তাহলে এটা কোনো পার্থক্য নাই, শুধু ডিজাইন চেঞ্জ। এটা কেন করলাম স্যার, দেখো এই যে পি স্কোয়ার এটা একদম এ, আর এই যে 1/p স্কোয়ার এটা ধরবো বি, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব। সূত্র পড়লো না, কি সূত্র দিবা, অনুসিদ্ধান্ত দিবা, সেটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? দেখো তো তুমি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান তো বের করছোই, এবার মানটা শুধু বসাই দাও, 3 তার উপর আছে 3, পি স্কোয়ার কাটা, -3 1 গুণ হয়ে -3 ইন্টু এখানে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান 3টা বসাই দাও, 3 কিউব মানে 27, 3 3 9 মাইনাস করলে 18। আমাদের p⁶ প্লাস 1/p⁶ এর মান এটাই তো আসবে বলছিল, আমাদের আসছে। তাহলে এবার লেখো অতএব p⁶ প্লাস 1/p⁶, এটা প্রশ্ন দেখে লিখবা, এই যে পুরাটা লিখবা, এর মান 18, তারপর ব্র্যাকেট দিয়ে লেখা দেখানো হলো, ঠিক আছে? তবে অঙ্কটা তুমি চাইলে এই যে এই মানটাকে একবার কি করবা, এই যে এরকম বর্গ করবা, এই যে এই ধাপটা আসবে, কারণ এই মানটারে আরেকবার তুমি ঘন মানে কিউব করে দিবা, মানে যে এটারে কিউব করে দিলেই তখনও এটারে ধরবে এটা বি, তার মানে a প্লাস বি হোল কিউব। সূত্র কি, ওই a প্লাস বি হোল কিউবের মেন সূত্র প্রয়োগ করবা, সেখান থেকে আমি মানে তোমরা চাইলে ওই p⁶ প্লাস 1/p⁶ এর মান বের করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।